কোচবিহার থেকে একদিন ফোন করেছে, এই ইউটিউবার ভাইদের মাধ্যম দিয়ে আমাদের সম্প্রচারিত হয়, তো ফোন করেছে দাওয়াত করবে, আমার চেনে না, ওদের কাদের কাছ থেকে নাম্বার নিয়েছে। মুজাহিদ মিডিয়া বলে কেউ আছে আমাদের, মুজাহিদ মিডিয়া, যাই হোক, তো বললো হুজুর আপনার নাম্বার দিচ্ছি, কোচবিহারের মানুষ কথা বলবে। আমি বলি দাও, তো দিয়ে কথা টথা বললো, হুজুর আমরা ওয়াজ শুনেছি আপনারা দাওয়াত করবো কোচবিহার, তো আপনার ভিজিট কত? বললো, আমি বললাম ভাই আমার ভিজিট নেই। বলে আমি বিস্তার বললাম আমাদের সংগঠনের কথা, মুজাদ্দিদে জামানের কথা। আলহামদুলিল্লাহ বলেন। পরে আর ওরা আমার ফোন করিনি। আলহামদুলিল্লাহ বলুন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মজলিসে রয়েছেন। একদিন তিনি বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কে রয়েছে? আমি নবী কিছু নসিহত করব, ওই নসিহতগুলো তিনি আমল করবেন, অথবা ওই নসিহতগুলো আমার পূর্ববর্তী উম্মতিকে শুনিয়ে দেবেন, তারা ওই বিষয়ে আমল করবে। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবী আবু হুরায়রা হুজুর দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমি তার জন্য প্রস্তুত রয়েছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা হাতটা ধরে 5টা নসিহত করলেন। তার ভেতরে একটি নসিহত হলো, ওয়ারদা বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে ডেকে বললেন, হে বাবা আবু হুরায়রা, ওয়ারদা বিমা কসামাল্লাহু লাকা, তুমি সন্তুষ্ট হয়ে যাও, আল্লাহ তাআলা তোমার তকদিরে ভাগ্যে যা জুটিয়ে দেয় তার উপরেই। কথা কার? নবীর। বুখারী শরীফের রওয়ায়াত, বাপদাদার বানানো কাহিনী নয়, নিজের মন গড়া কথাবার্তা নয়। আবু হুরায়রা, সাহাবীরা বসে আছেন, নবী বললেন আমি কিছু নসিহত করব, কে শুনে আমল করবে, অথবা কেউ তার পরবর্তী জেনারেশনকে শোনাবে, তারা এগুলোর উপরে আমল করবে। আবু হুরায়রা হুজুর বললেন, হুজুর আমি তার জন্য প্রস্তুত আছি। তো নবী 5টা নসিহত করেছিলেন। কটা? সব বলা আমার আজকের বক্তব্য সাবজেক্ট নয়, তার ভেতরে একটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। নবী বললেন, ওয়ারদা বিমা কসামাল্লাহু লাকা। আবু হুরায়রা, সারা দিন রাত উপার্জন করে, মাসের পরে উপার্জন করে যত টাকা তোমার বেনিফিট, পুরস্কার, তোমার মজুরি, তোমার পারিশ্রমিক মিলবে, আল্লাহর পক্ষ থেকে তকদিরে যেটা জুটবে, ওটার উপরে আলহামদুলিল্লাহ বলে সন্তুষ্ট হয়ে যাবে। কিন্তু দেশের হুজুর মাল দিলে আগে গোনে না। হুজুরের ওয়াজ, এই হাদিস তো সেই হুজুর ওয়াজ করে যে অল্প সন্তুষ্ট হও, কিন্তু হুজুর বলো মাল দিলে গুনলো, থুতু দে, গুনে টুনে বললো এই বেয়াদবি হচ্ছে, কত দেওয়ার কথা ছিল, বললো হুজুর একটু বাজার খারাপ, কালেকশন হয়নি। কোনো কথা চলবে না, আগামী বছর দাওয়াত নেওয়া যাবে না। এরকম করে বলে এখন নতুন সিস্টেম কি জানেন? এখন নতুন সিস্টেম, একটা ফর্ম করা হয়েছে, পথ খরচ, নজরানাটা লেখা হচ্ছে পথ খরচ বলে 16,000, নরমাল বলছি, নরমাল 50% দাওয়াত করার দিনে দিতে হবে, আর 50% আজকের 8 তারিখে জলসা, কমপক্ষে একদিন আগে 7 তারিখে যদি ফোন পে গুগল পেতে না মারো, তাহলে বলো ওই বক্তার। তবে সবাই না, এখনো ভালো মানুষের বাস দেশে আছে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু হুরায়রাকে ডেকে বললেন, ও বাবা আবু হুরায়রা, ওয়ারদা বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আও কামা ক্বালা আলাইহিস সালাম। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আল্লাহর পক্ষ থেকে তোমার কিসমতে, তোমার তকদিরে, তোমার ভাগ্যে যা জুটবে, ওটার উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তাকুন আগনান নাস, বিনিময়ে হয়ে যাবে তুমি মানব জাতির ভেতরে শ্রেষ্ঠ ধনী।
তুমি ওই যা পাবে সন্তুষ্ট হও, আল্লাহর কাছে তোমার নাম বিবেচিত হবে সবথেকে বড় ধনী। জোরে বলেন না। ভ্যানওয়ালা ভ্যান চালিয়ে সারাদিন পরে 300 টাকা, আলহামদুলিল্লাহ। রিক্সা চালক সারাদিন পরিশ্রম করে 400 টাকা, সারাদিন মাঠে পরিশ্রম করে 500 টাকা, সারাদিন রাজমিস্ত্রির কাজ করে 500 টাকা, আলহামদুলিল্লাহ বলে বাড়ি ফিরবেন। আপনি হয়তো দুনিয়াতে একটু গরিব, একটু দুস্থ, অসহায়, অভাবী, কিন্তু আল্লাহর কাছে আপনি শ্রেষ্ঠ ধনী। জোরে বলুন কি ভাই? যুগে তালে এই ধরনের ধোকাবাজি, এই ধরনের ধাপ্পাবাজি যারা করছে এরা ঠিক আর আমরা ভুল, নাকি বলেন? কোচবিহারতে একদিন ফোন করেছে, এই ইউটিউবার ভাইদের মাধ্যম দিয়ে আমাদের সম্প্রচারিত হয়, তো ফোন করেছে দাওয়াত করবে, আমার চেনে না, ওদের কাদের কাছ থেকে নাম্বার নিয়েছে। মুজাহিদ মিডিয়া বলে কেউ আছে আমাদের, মুজাহিদ মিডিয়া, যাই হোক, তো বললো হুজুর আপনার নাম্বার দিচ্ছি, কোচবিহারের মানুষ কথা বলবে। আমি বলি দাও, তো দিয়ে কথা টথা বললো, হুজুর আমরা ওয়াজ শুনেছি আপনারা দাওয়াত করবো কোচবিহার, তো আপনার ভিজিট কত? বললো, আমি বললাম ভাই আমার ভিজিট নেই। বলে আমি বিস্তার বললাম আমাদের সংগঠনের কথা, মুজাদ্দিদে জামানের কথা, আলহামদুলিল্লাহ বলেন। পরে আর ওরা আমার ফোন করিনি, আলহামদুলিল্লাহ বলুন। কেন বলেন তো? বক্তার ডিমান্ড নেই মানে বক্তা ভালো না, ইউটিউবে যত থাক। কথা ভাবতে পারছেন? আচ্ছা, কোচবিহার দাওয়াতটা হয়নি বলে কি আমার রুজিতে সংকট হবে? রুজি দেওয়ার মালিক, ছিনিয়ে নেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء। ও বান্দা মনে রাখো, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ ডেকে বললেন, হে আমার হাবিব, দুনিয়ার মাটিতে দাঁড়িয়ে তোমার রবের পরিচয়টা শুনিয়ে দাও। আল্লাহর নবী দাঁড়িয়ে বললেন, আল্লাহুম্মা, ও রব্বুল আলামিন আল্লাহ, মালিকাল মুলকি, तमाम পৃথিবীর বাদশা আপনি। জোরে বলুন, তুতিল মুলকা মান তাশাউ। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনার হাবিব ঘোষণা দিচ্ছি আপনি যাকে ইচ্ছা বাদশাহিত্ব দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যার কাছ থেকে ইচ্ছা আপনি বাদশাহিত্ব ছিনিয়ে নেন। পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের দুয়ারে দাঁড়িয়ে আল্লাহর মেসেঞ্জার বার্তাবাহক হিসেবে ঘোষণা দিলেন, অত ইজ্জু মান তাশা। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি যাকে ইচ্ছা সম্মানের আসনে বসিয়ে দেন। অতুদিল্লু মান তাশাউ। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি ইচ্ছা করলে অসম্মানিত, লাঞ্ছিত, বঞ্চিতর মালা পরিয়ে দিতে পারেন। বিয়াদিকাল খাইর। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, সব ধরনের কল্যাণ আপনার কুদরতি কবজায় রয়েছে। জোরে বলেন। এই আপনাদের এলাকার পাশাপাশি একটা বলতেছে, মানে একেবারে কাছেও না দূরেও না, কথা বুঝলেন? একটা বলে বলে বেড়াচ্ছে অমুকের মানে না, তমুকের সম্মান করে না, অমুকের ইজ্জত করে না। এই ইজ্জতের মালিক কে? ওর কথা ঠিক হচ্ছে? নবী বললেন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সবকিছুর উপরেই আপনার ক্ষমতা প্রবল। জোরে বলা যাবে না? সম্মান দেয়, ছিনিয়ে নেয়, বাদশাহিত্ব দেয়, নেতৃত্ব ছিনিয়ে নেয়। জোরে বলুন। আবার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সম্বোধন করে বিশ্বের মানুষের দুয়ারে মেসেজ করে দিলেন, ও বান্দা মনে রাখো, ও আমার উম্মাত উম্মতি মনে রাখো, অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি অতুখরিজাল মাইয়িতা মিনাল হাই। ও বান্দা, আল্লাহ পাক যাকে ইচ্ছা করে না 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 তিনি মৃত থেকে জীবিত বানান, আবার জীবিত থেকে তিনি মৃত বানিয়ে দেন। জোরে বলুন। মৃত থেকে জীবিত, জীবিত থেকে মৃত। সর্বোপরি ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ, আমি আপনার হাবিব বলছি, আপনি যাকে ইচ্ছা করেন বেহিসাব সম্পদের মালিক বানিয়ে দেন। হুজুর সম্পদ সম্পদ করে কাড়াকাড়ি করছে, এই না দিলে রাজবাড়িয়ার লোক কাফের হয়ে যাক,
মুশরিক হয়ে যাক, বেনামাজি হয়ে যাক, বেদিন হয়ে যাক, ধর্মহারা হয়ে যাক, লামাজিবি হয়ে যাক, তাবলীগ হয়ে যাক, ফুরফুরা বিরোধী হয়ে যাক, দেখার দরকার নেই, মাল্লা দিলে যাব না। হুজুর আপনি কোন কোয়ালিটির ধর্ম প্রচারক যে 2000 কম দিলে আপনার ধর্ম প্রচার আমি শুনতে পাবো না? যারা অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের ভক্ত, কপাল ভালো যে এই সমস্ত ধান্দাবাজদের ধান্দা থেকে বেঁচে গেছে। আলহামদুলিল্লাহ বলে। যাদের চরিত্র টাকা ছাড়া কিছু বোঝে না, এই চরিত্র জাতিকে হেদায়েত করতে পারে। হেদায়েত করার মালিক যদিও কোনো বক্তাও নয়, হুজুরও নয়, মুফতিও নয়, পীর সাহেবও নয়, খোদ নবীও নন, হেদায়েতের মালিক হাবিব ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আপনি ইচ্ছা করলে, মহব্বত করলে, ভালোবাসলে তাকে হেদায়েত করতে পারবেন না। আবু তালেবের যখন ইমানের তালকিন করছিলেন হুজুর বারবার, চাচা একবার কমপক্ষে আমার কানে কানে পড়ুন, আমি আপনার জন্য সুপারিশ করব। নবীর কষ্ট, নবীর পেরেশানি দেখে আল্লাহ তাসাল্লিয়াতান সান্ত্বনাপূর্ণ একটি আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হাবিব তুমি যাকে ভালোবাসবে হেদায়েত করতে পারবে না, ওয়ালাকিন্নাল্লাহ, বরং আল্লাহ তাআলা ইয়াহদি মান ইয়াশা, তিনি যাকে চাইবেন হেদায়েতের বাণী, হেদায়েতের রাস্তায় তাকে পথিক বানিয়ে দেবে। জোরে বলেন। হেদায়েত করার মালিক আমরা কেউ নয়, তবে হ্যাঁ হেদায়েতের রাস্তা বর্ণনাকারী। তো কোরআন হাদিস না জানলে, সরাসরিয়াত না জানলে তারা তো হেদায়েতের রাস্তা উন্মুক্ত করতে পারবে না। বক্তব্য ওই জায়গায় নয়। আমি বলছিলাম যে সুখের দিনে এবং বিপদের দিনে আল্লাহর পথে ব্যয় করতে হবে। এটা হলো 7 নাম্বার চরিত্র মুত্তাকিনের। 1 নাম্বার অদৃশ্যকে বিশ্বাস করা, 2 নাম্বার নামাজকে সময় মতো প্রতিষ্ঠা করা, 3 নাম্বার সাধারণভাবে আল্লাহ বলেছেন আমার দিয়ত সম্পদ আল্লাহর পথে ব্যয় করা, 4 নাম্বার রাসূলের প্রতি শরীয়তকে, বিধানকে মেনে নেওয়া, রাসূলের পূর্বের নবীদের উপরে বিধানকে মেনে নেওয়া, 5 নাম্বার, 6 নাম্বার আখিরাতকে বিশ্বাস করা, 7 নাম্বার বিপদে এবং সুখে আল্লাহর পথে ব্যয় করা। জোরে বলুন। কটা চরিত্র বলেছি আমি? 9টা। হয়ে গেল কটা? 8 নাম্বারটা হলো আল কাযিমিন আল গায়ব, রাগান্বিত হয়ে গেলে রাগটাকে কন্ট্রোল করা। জোরে বলুন। 9 নম্বরটা আল আফিনা আনিন নাস, মানব জাতিকে ভুল করলে ক্ষমা করে দেওয়া। জোরে বলুন। ওয়াজ করার ইচ্ছা ভীষণ থাকলেও ভাই সত্যি বলছি মাইক একদম সুইটেবল নয়, কথা বলার মোটেই উপযুক্ত নয়, সেজন্য একটু আপনাদেরও ধৈর্য ধারণ করতে হবে। আমি যা বলি খুব কষ্ট করেই বলছি, আপনাকে একটু কষ্ট করে শুনতে হবে। ওরা চেষ্টা করেছে ভাই, বাদ দেন, ওরাও চেষ্টা করেছে। ইলেকট্রিক্যাল ব্যাপার, একটা পার্টসপাতির ব্যাপার, আমরা গাড়ি চলতে চলতে অনেক সময় গাড়ি রাস্তায় ইলেকট্রিক্যাল ব্যাপার, সুতরাং ওদের প্রতিও কিছু বলবেন না, হয়েই যায়। ওরা চেষ্টা করার পরেও ব্যর্থ, কিছু করার নেই। ছোট ছোট ভাষায় কথা বলি, একটু শুনুন। তাহলে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি আমার বক্তব্যের শুরু থেকে, একদল বান্দা বিনা চাওয়ায়, বিনা পরিশ্রমে, বিনা মেহনতে, বিনা সাধনায় আল্লাহর মনোনীত বান্দায় পরিণত হন। জোরে বলেন। আবার আল্লাহ বললেন হেদায়াত, কোরআন হেদায়াত করবে মুত্তাকিনদের জন্য, জান্নাত তৈরি হয়েছে মুত্তাকিনদের জন্য। আবার ইবাদত কবুলও হবে কাদের পক্ষ থেকে? মুত্তাকিনদের পক্ষ থেকে। বড় বড় বিদ্বান ওলামায়ে কবিররা বলেছেন, হে বান্দা মনে রাখো, রুব্বামা ফুতিহাত লাকা বাবুত তাআতি। আল্লাহ বড় বড় আলেমে দ্বীন তারা বলেছেন, বান্দা কখনো কখনো বান্দার নসিবে ইবাদত করার দরজাটা ওপেন হয়ে যায়। ওমা ফুতিহাত লাকা বাবুল কবুলি, না না না, ওই ইবাদত কবুল হওয়ার দরজাটা ওপেন করা হয় না। জোরে বলুন নাউজুবিল্লাহ। কেউ নামাজ পড়বে, ওই দরজাটা ওপেন, কিন্তু নামাজ কবুল হবে ওই দরজাটা তাকওয়া নেই। তাই আমার কথা বোঝা যাচ্ছে? রোজা রাখবে, বান্দার তকদিরে ওটা আল্লাহর পক্ষ থেকে দরজা খুলে গেল, কিন্তু এই রোজা কবুল হওয়ার জন্য লাগবে তাকওয়া। যতদিন না এই 9 গুণে চরিত্রবান না হতে পারবো, ওই রোজা কবুলিয়াতের দরজা ওপেন
কথা বোঝা যাচ্ছে? আমরা মুফতি সাহেবের ফলো করি, কোরআন হাদিস থেকে দুটো কথা বলার চেষ্টা করি। জাতি বুঝলে জাতির সৌভাগ্য। বলুন আলহামদুলিল্লাহ। কি সুন্দর কথা ওলামা আকাবিররা বলছেন, জ্ঞানী বিদ্বান পণ্ডিতরা বলছে, কখনো সখনো বান্দার তাকদীরে ইবাদত করা নসিবে জোটে, কিন্তু বান্দার ইবাদত কবুলিয়াত হয়ে যাবার দরজাটা ওপেন খোলে না। খুলতে গেলে লাগবে 9 গুণে গুণান্বিত হয়ে, 9 চরিত্রে চরিত্রবান হয়ে মুত্তাকিন হতে। আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন।